হ্যালো, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো বাওয়ালি বজবজ। অনেক দিন পরে আজকে আবার বেরোনো হলো, তাই ভাবলাম একটু ভ্লগ করি এবং আপনাদের সকলকে সাথে নিয়ে যাই। বিগত কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু যাওয়ার দিনকে এত সুন্দর আকাশ থেকে মনটাই ভালো হয়ে গেল। আজকে আমরা চলেছি আরশিনগর। এটি একটি ইকো রিসর্ট বাওয়ালিতে বজবজে। আমাদের নৈহাটি থেকে এটির ডিস্টেন্স ছিল 75 কিলোমিটার। যাওয়ার পথে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে গেলাম। রাস্তা এমনিতে ভালোই ছিল, বাট কিছুটা জায়গায় গিয়ে অসুবিধা হলো, বাকি ড্রাইভ সুন্দরই আমরা গেছি। এটি হলো আরশিনগর শিল্পগ্রামের এন্ট্রেন্স। জায়গাটা ঢোকার পর থেকেই এত দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, ঠিক মনে হচ্ছে যেন কোনো একটা সিনারিতে আমরা আটকে গেছি, কেউ সুন্দর করে জলছবি দিয়ে এঁকেছে এবং আমরা তার মধ্যে এই মুহূর্তে হাঁটছি। খুব সুন্দর একটি জায়গা। এটির খোঁজ আমার দাদা পেয়েছিল এবং আমরা চেষ্টা করি একটু অফবিট জায়গাগুলোতে ঘোরার। তো এটি তার মধ্যে একটি জায়গা যেটা আমরা প্রত্যেকে খুব খুব এনজয় করেছি যাওয়ার পরে। আপনারাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল। ইটস আ ভেরি প্লেজেন্ট টু দ্য আইস এবং থাকার পরে সেই এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর হয়েছিল আমাদের। এই যে জায়গাটি দেখছেন, এটি হাত ধোয়ার জন্য খুব ডিফারেন্ট ওয়েতে বানানো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এই দুটো ঘর আমাদের ছিল এবং প্রত্যেকটি ঘরের নাম কিন্তু আলাদা আলাদা দেওয়া। এখানে দুই ধরনের ঘর হয়, কিছু মাটির ঘর আছে আর কিছু উডেন। আমরা উডেনটা চুজ করেছিলাম। এই জায়গাটা হচ্ছে হলো মেনলি ডাইনিং এরিয়া। এটি ডাইনিং এরিয়াটা, এটাও খুব সুন্দর করে তৈরি করা। এখানে যদিও রান্না হয় না, পুরো খাবারটাই আসে হচ্ছে হলো ওনাদেরই আরেকটি প্রপার্টি, সেটা হলো বাওয়ালি রাজবাড়ি। এবং আপনি যদি কিছু খেতে চান, এক্সেপ্ট দ্য থালি অর এনিথিং, কোনো স্পেশাল যদি ওনাদের মেনু আইটেম থেকে নিতে চান, ওনাদেরকে আগে জানিয়ে রাখতে হবে, যাতে করে ওনারা সেটা বাওয়ালি রাজবাড়ি থেকে আনিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে আমাদের হয়েছিল, আমরা মাটন চেয়েছিলাম, তো আমরা লাঞ্চে পাইনি, কারণ আমরা গিয়ে সকালে জানাইনি, তো এই জন্য। এই হলো আমাদের রুম। আমাদের রুমটার নাম ছিল উমা মা। আমাদের রুমের এখান থেকে ওনারের রুমটা দেখা যাচ্ছে এক কোণে, আমি জুম করতে পারিনি। এখানে বাইরে বসার জায়গা আছে, যদি আমরা বসিনি। এই হলো আমাদের রুম। এসি আছে, ফ্যানও আছে একটা দেওয়া, খাট। আমরা এখানে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছি। একটা ড্রেসিং এরিয়া, হাই, একটা এখানে টেবিল চেয়ার দেওয়া আছে। আর এই যে কাঠের পুরো, অ্যাজ ইউ ক্যান সি, সুন্দর কাঠের, যেরকম পাহাড়ি বাড়িগুলো হয়। এই ঘরটা পার্টিকুলার নাম হচ্ছিল উমামা। এখানে টিভি দেওয়া আছে, এখানে আপনার কিছু স্টোরেজ আছে, আমাদের কোনো স্লিপার্সও প্রোভাইড করেছে। দিস ইজ দ্য ওয়ার্ড্রোব। অলরেডি আমরা কিছু জিনিসপত্র রেখেও দিয়েছি। এখানে এক্সট্রা পিলো আর যা যা লাগবে। আই থিঙ্ক এই রুমে ইউএসপি দুটো আছে। ফার্স্টটা দেখাচ্ছি, তারপর সেকেন্ডটা আমি শো করবো। সো নাও ইউ আর গোয়িং টুয়ার্ডস দ্য ওয়াশরুম, হুইচ ইজ ভেরি বিগ অ্যান্ড ভেরি প্রিটি। সুন্দর পোর্ট্রেট, ঠিক। এখানে কিছু জামা কাপড় রাখা আছে। উই হ্যাভ কাম ইন দ্য মর্নিং, হাই, হিয়ার আই অ্যাম। অ্যান্ড দ্য ইউএসপি আই ওয়াজ টকিং অ্যাবাউট, বাথটব। পুরো বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াস, অ্যাজ ইউ ক্যান সি। ইট এনাফ স্পেস আছে, টয়লেট্রিজ কিছু প্রোভাইড করা হয়েছে আমাদেরকে। সো ইটস অল ইন অল প্রিটি গুড। অ্যানাদার থিং দ্যাট উই ক্যান সি, লেট মি শো ইট টু ইউ। বলছিলাম এই কাঠের রুমগুলোর বেশ ইউএসপি দুটো, একটা বাথটব আমি দেখালাম। সেকেন্ড ওয়ান প্লিজ। তো এখানে বেশ একটা স্কাইলাইট মতো করা আছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, এটা সবসময় ওপেন থাকছে না, ইউ ক্যান ক্লোজ ইট, ওপেন ইট যখন ইচ্ছে। এই দিক দিয়ে খোলা যায়, আর আমি যদি এদিকে টান দিই তাহলে ইট ইজ ক্লোজড। তো দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এই রুমটা এই জন্য বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে আমাদের। অ্যান্ড আমাদের এসছি যে এখানে, আমরা এখানে এসেছি অন আ উইকডে, আজকে সোমবার। তো এখানে আমাদের পড়েছে হচ্ছে হলো 5000 সামথিং, 5350 করে, 5350 করে। তো এখানে আমাদের তার মধ্যে লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড।
আমি লাঞ্চটা অলরেডি ইনক্লুড করবো, কারণ আমরা লাঞ্চ করে এলাম। এরপরে ফার্দার আমি ডিনার আর ব্রেকফাস্টটাও করবো ইনক্লুড। সো এটা কিছুটা অফার চলছিল, মনসুন অফার, তো আমরা সেটা অ্যাভেল করতে পেরেছি। এটা মানে একটু রিমোট এরিয়াতে, তো আসতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, কারণ এখানে আপনি যদি 4 চাকা করে আসেন সেই ক্ষেত্রে আপনাদেরকে হেঁটে আসতে হবে ফ্রম দ্য রোড, কারণ রাস্তাটা খুবই ন্যারো আর নট ওয়েল মেড। সেটা আমরা কথা বলেছি এবং জানতে পারলাম যেহেতু গভর্নমেন্টের একটা পার্ট, তো ওনারা অ্যাজ আ প্রাইভেট অর্গানাইজেশন ওনারা কিছু করতে পারছেন না, তাই ওই জায়গাটা একটু কষ্ট করে আসতে হবে। বাট অ্যাগেন ছোটো থেকে শুনেছি কেষ্ট পেতে গেলে কষ্ট করতে হয়, তো আমি এখন সেটা মনে করেই চলছি। এখন অবধি রুমটা ইজ কোয়াইট কোজি। একটা সমস্যা বলতে পারেন, সমস্যা ঠিক নয়, বাট ইটস কোয়াইট এক্সপেক্টেড, কারণ এটা যথেষ্ট একটা গ্রাম্য এলাকা, এখানে গাছপালা প্রচুর আছে। তো আমরা আমাদের রুমটার সাথেই আমার দাদাদের রুমটার সামনে আমরা একটা দাদার সাথে দেখেছি, তো সেটা একটা ব্যাপার আছে। যদি ওনারা বললেন ওনাদের প্রপার্টি চারিপাশে ওনারা মেডিসিন দিয়ে রেখেছেন যাতে করে বিষধর কোনো সাপ না আসে বা কিছু, এবং এই দাদার সাপটি মনে হয় ওনাদের বাস্তু সাপ বা কিছু। বাট হ্যাঁ, যদি আপনি সাপে ভয় পান তো এক্সপেক্টেড একটু, যেহেতু ভেতরের দিকে চারিদিকে গাছপালা আছে, ক্ষেত আছে, তারা আসবেই নেচার। তো আপনার যদি ভয় লাগে তাই এটা জাস্ট হেডস আপ। আমরা দেখেছি তাকে দেখার পর একটু ভয় পেয়েছি, বাট সে তার মতো চলে গেছে এবং আশা করছি পুরো ট্রিপে উনি আর দেখা দেবেন না। তো এখন অব্দি এতটাই, বাকি ট্রিপটা। এই হলো আমাদের লাঞ্চের থালিটা। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম ছিল, এবং মেন হলো এই পোলাওটি ছিল তুলাইপঞ্জি চালের। এরপরে আমরা এসে গেছিলাম বাওয়ালি রাজবাড়িতে। তো এটা ওনাদেরই একটা প্রপার্টি, যেরকম আমি বলছিলাম। তো আপনারা যদি সুইমিং পুল অ্যাক্সেস করতে চান সেটা ওনাদেরকে জানালে ওনারাই আপনাদেরকে বলবে এখানে আসার জন্য। অ্যান্ড এখানে ওনাদের অভ্যর্থনা খুব সুন্দর। আমরা যাওয়ার পর আমাদের বলতেও হয়নি কি আমরা ওখান থেকে এসেছি, ওনারা নিজেরাই ওখানে চিনিয়ে দিলেন কোথায় সুইমিং পুল আছে। এই জায়গাটি খুব সুন্দর করে সাজানো গোছানো, চাইলে এখানে এসেও স্টে করতে পারেন। আমরাও ভাবছিলাম কি এখানে যদি আমরা কখনো প্ল্যান করতে পারি। তো এখানে একটি পুল আছে, আমরা এখানে পুলে অনেকক্ষণ ছিলাম, সম্পূর্ণ সময়টা আমরা পুলে কাটিয়েছি, খুব মজা করেছি। কেউ আমাদেরকে কিছু বলেনি উঠে পড়ুন বা কিছু, ওনারা আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিচ্ছে। এখানে চেঞ্জিং রুমও আছে। তো কিন্তু ব্যাপারটা হলো এখানে আসতে হলে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে মোড অফ ট্রান্সপোর্টটা দেখে নিতে হবে। আমরা যেহেতু বাইকে গেছি আমরা তাতেই যাতায়াত করেছি, বাট আপনারা যদি অন্য কোনোভাবে আসেন তাহলে কিন্তু যাতায়াতটা আপনাদের ওপর। এছাড়া আমরা যখন এখানে এসেছিলাম, এখানে ঝিঝি করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য জায়গাটা আরও যেন সুন্দর লাগছে, চারিদিকে গাছগাছালি, খুব সুন্দর। এটা আশিনগরের আরও এক্সটেন্ডেড প্রপার্টি, আপনারা চাইলে এখানেও ঘুরে দেখতে পারেন। এই হলো আমাদের ডিনার, ফ্রাইড রাইস, আমরা মাটনটা এক্সট্রা করে নিয়েছি, চিলি চিকেন, আর ওখানে আছে আলু। তো আমাদের ট্রিপ ইজ নাও টুয়ার্ডস দ্য এন্ড। এত সুন্দর জায়গাটা ছিল, নাও উই আর গোয়িং ব্যাক অ্যান্ড ইউ ক্যান সি অল ইন অল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, খাবার দাবার এভরিথিং ইনক্লুডেড। নাও ব্যাক টু নর্মাল লাইফ। এখন চেক আউট করছি আমরা, চেক আউট ইজ ডান, পেমেন্ট অল ডান। এবার ব্যাক টু দ্য রুটস। প্রত্যেকটা জায়গা এখানে এত সুন্দর, প্রত্যেকটা ঘর পুরো ইট ফিলস লাইক কামিং আউট অফ আ পিকচার। কেউ সিনারি এঁকেছে আর বসিয়ে দিয়েছে ধরে। ওখানে আমি আগের দিনও বলেছিলাম, ওখানে দূরে এই এরিয়াটাতে দেখতে পাবেন, এখানটাতে ওনারের হাউস, ওনার ওখানেই থাকেন। তো দ্যাটস আ ভেরি প্রিটি হাউস। স্যাডলি আমার যাওয়া হয়নি, টাইম খুবই কম ছিল একদিনের জন্য, বাট অল ইন অল উই এনজয়েড আ লট। সো সি অন দ্য রোডস। এখন আমরা ঘরে ফেরার পথে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমরা আশা করছি ইন ফিউচার আরও ভিডিওস দিতে পারবো। টিল দেন, বাই বাই।